নমস্কার বন্ধুরা, বিন্দাস পায়েল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন শীতের তো পুরো শেষ, তাই জন্য আমি আরও এই যে কড়াইশুঁটি নিয়ে এসেছি আজকে। আর দেখুন মটরশুঁটি সব কিছু এরকম দিয়ে আর খুদ দিয়ে খুদ ভাপা বানিয়ে দেখাবো। এটা কিন্তু খুবই একটা খেতে খুব ভালো লাগে। আর যদি সাথে থাকে এই লঙ্কার তেল মানে লঙ্কা ভাজা, তাহলে খুব সুন্দর লাগবে এই খুদ ভাপা খেতে। আপনারা কে কে খেয়েছেন আমি জানি না, তবে আমাদের বাড়ির সবার খুব পছন্দের একটা রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসুন আমার সাথে রান্নাঘরে আসুন। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি খুদ ভাপা করার জন্য। এখানে দেখুন যে ধান ভানানোর পরে যে চাল থেকে খুদ বের হয়, সেই একবারে ভাঙা চাল, খুদের মতো যে ভাঙা চালগুলো, সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন নিয়েছি কড়াইশুঁটি, গাছের যে খাসারি কড়াই। আর দেখুন এর মধ্যে আমি আরও স্বাদটা আরও সুন্দরভাবে আনার জন্য এর মধ্যে দেব দেখুন আলু নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি আর গাজর। দেখুন সব কিছু কিন্তু আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুও ঠিক একইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর দেখুন মটরশুঁটি নিয়েছি, আর এখানে নিয়েছি নুন। কোনো রকম তেল লাগবে না। আর খাওয়ার সময় এটা হয়ে গেলে শুধু পেঁয়াজ কুচি আর লঙ্কা ভাজা দিয়ে খাবেন। এর স্বাদ একবারে খুব সুন্দর, খুব সুন্দর লাগে লঙ্কা ভাজা দিয়ে। তো এমনি লঙ্কা ভাজার গন্ধেই সব কিছু খাওয়া হয়ে যায়। তো এটা আপনারা বাড়িতে করবেন, দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরও। চলুন আমি উনুনটা ধরিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হাঁড়ি বসিয়ে দিয়েছি আর উনুনও ধরানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখুন একটু বেশি করেই জলটা দিচ্ছি, কারণ এই খুদ তো ভাপানো হবে। জল দিয়ে যেমন ফুটালে ভাতের মতো হয়ে যাবে, আর এটা তো ভাতের মতো ওরকম ফুটানো হবে না জলে। তো এই ঝাড়া নিয়েছি, এই ঝাড়ার মধ্যে ওটাকে সেদ্ধ করতে হবে, ভাপাতে হবে। অনেক টাইম লাগবে আর একটু সময় ধরেই করতে হবে। ঝাড়াটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। জলটা ততক্ষণে ফুটুক, চলুন আমি এগুলো ততক্ষণে রেডি করে নিই, আপনাদেরকে দেখাই। দেখুন এই খুদের মধ্যে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন, কারণ নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। যেরকম পরিমাণ নেবেন সেই পরিমাণে নুন দেবেন। জল ফুটে গেছে, এবার আমি এর মধ্যে এই খুদগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এবার ফুটিয়ে সেদ্ধ করে নেবো, ভাপিয়ে নেব। তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি, কারণ অনেক সময় লাগবে তো ধীরে ধীরে করতে হবে। হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার এই খুদ ভাপা। খুদরা দিকে ভাপতে থাকুক, চলুন আমি আপনাদেরকে দেখাই আমার এই রান্নাঘরটা আপনাদের কেমন লাগছে বলুন। অনেক সময় লেগেছে বন্ধুরা এটা বানাতে। আমরা নিজেরাই অনেক কষ্টে ঠান্ডাতে কিন্তু আমরা নিজেরাই বানিয়েছি। কেমন হয়েছে জানাবেন। আর দেখুন এই ফুল গাছটা এত সুন্দর ফুল হয়ে আছে, কাগজ ফুল। দেখুন আবার রান্নাঘরের চালে উঠে যাচ্ছে গাছ, মানে এত সুন্দর লাগছে ফুলগুলো। এখন বসন্তকালে যে এখন সব পাতা ঝরে নতুন নতুন গাছের পাতাও হয়েছে আর ফুলও হয়ে আছে, মানে আলাদা রকমেরই এখন কি বলবো আপনাদেরকে।
আলাদা রকমেরই যেন মনে হচ্ছে, সত্যি বসন্তকাল এসে গেছে এইরকমই মনে হচ্ছে, আলাদাই, আমেজটাই আলাদা। দেখুন দেখুন কত মুকুলও হয়ে আছে আম গাছে। এবারে তো আম গাছে প্রচুর মুকুল হয়েছে। দেখুন এই দিকের ডালটা আমরা ভেবেছিলাম কেটে দেব, কিন্তু কাটিনি, এত মুকুল হয়ে আছে, প্রচুর আম হবে। আর দেখুন, আর তখন রান্নাঘরের সামনেই আম থাকবে, আপনাদেরকে আমের অনেক রকম রেসিপি বানিয়ে দেখাবো। আর দেখুন এটা ক্যারি পাতা গাছ হয়ে আছে রান্নাঘরের সামনেই, আর আম গাছেও একবারে মুকুল ভর্তি হয়ে আছে। চলুন বাইরেটাই তো একটু ঘুরে নিলাম, তো দেখি খুদ ভাপাটায় কত দূর হয়েছে, একটু জাল দিতে হবে। চলুন আমরা গিয়ে দেখি যে কত দূর হয়েছে। দেখুন 10 মিনিটের মতো হয়ে গেছে। আমি এটাকে এবার খুলে দেখব যে এটা কীরকম হয়েছে, সেটাই আমি দেখব এবার। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তবে ওপর থেকে মাঝে মাঝে না একটু করে জল ছড়াও দিতে হবে এর মধ্যে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে একটু ঘেঁটে দিতে হবে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর দেখুন আমি কত ঘন ঘন করে একবারে বেশি করে কড়াই দিয়েছি, এর স্বাদ একবারে আলাদা রকমের হবে বন্ধুরা। আর এরকম বানিয়ে খেয়ে দেখবেন, তবে যারা খায় তারা এর স্বাদ জানে যে জিনিসটা কীরকম খেতে হয়। তবে অনেকটাই হয়ে গেছে, আরও কিছুক্ষণ করতে হবে, চাপা দিয়ে রাখতে হবে, দিলেই খুদ ভাপা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। আর বাড়িতে গিয়ে এক বাটি লঙ্কা ভাজা করে নেব, আর ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যারা নিরামিষ খান পেঁয়াজ না দিলেও হবে, আর যারা আমিষ খান তারা পেঁয়াজ দিয়ে খাবেন, এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আরও একদিন আপনাদেরকে একটা এরকম কড়াইশুঁটি দিয়ে বানিয়েছিলাম, বানিয়েছিলাম ঢুটি পিঠা বানিয়ে দেখিয়েছিলাম। তো আবারও এই খুদ ভাপা বানিয়ে দেখালাম, কারণ এইসব জিনিস এই শীতেই ভালো লাগে, শীত চলে গেলে গরমে ভালো লাগবে না। দেখুন এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। দেখুন চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও 10 মিনিট এটিকে এভাবেই জাল দেব, জোরে জাল দিতে হবে, দিয়ে ভাপিয়ে নেব। এখন আর গামলিতে যতটুকু আছে এটাকে আর দুবার দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে এগুলো তো ফুলে তো অনেকটা হয়ে যায়, তাই এটাকে আর দুবার দেবো, দিলেই আমার এটা কমপ্লিট হবে। দেখে হয়তো একটি সাধারণ রেসিপি মনে হতে পারে, যে সাধারণ, এটা হয়তো দেখতে যতটা সাধারণ কিন্তু খেতে ততটাই অসাধারণ, না খেলে বুঝবেন না এর স্বাদ। আশা করব যাদের এইরকম কড়াইশুঁটি আছে, কি আপনারা খাসারির ডাল দিয়েও বানাতে পারেন। আর যাদের আছে বাড়িতে তারা এইভাবে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন যে কীরকম এগুলো খেতে হয়। দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে রেডি, আর সব কিছুই পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে, নামানো হয়ে গেছে খুদ ভাপা। এবার শুধু লঙ্কা ভাজা দিয়ে খাওয়ার অপেক্ষা। দেখুন পুরো রেডি। দেখুন আমি একটু লঙ্কার তেল করে নিচ্ছি গ্যাসে, দিয়ে এবার ওই খুদ ভাপা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাবো। আর এই টাটকা লঙ্কা ভাজার পুরো স্বাদ, সেই স্বাদ পুরো। আর দেখুন এই লঙ্কা ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, এবার একসাথে ভেজে নেব। লঙ্কা ভাজাটা একটু ঠান্ডা হোক, এবার লঙ্কা ভাজাটা গুঁড়ো করে ওর মধ্যে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু লঙ্কা পেঁয়াজ মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি পুরো 1 প্লেট নিয়ে নিয়েছি। আপনারা
এই যে খুদের এটাকে, খুদ ভাপাকে আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানান, আর কে কাদের ওখানে কি নামে ডাকা হয় এই খাবারটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন কত সুন্দর দেখতে। আর যদি ভালো লাগে আমার এই খুদ ভাপা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ারও করবেন। আর আমার এই খুদ ভাপার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরের ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনেক অনুরোধ রইল।